ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢলে স্তব্ধ হয়ে গেছে রাজধানী তেহরান। শনিবার 4 জুলাই ভোরে গ্র্যান্ড মোসাল্লার দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর থেকেই সেখানে মানুষের স্রোত নামতে শুরু করে। সময় গণনার সঙ্গে সঙ্গে সেই ভিড় রূপ নেয় জনসমুদ্রে। রাজধানীর বিভিন্ন সড়ক, প্রবেশপথ ও আশপাশের এলাকা শোকাহত মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, শুধু তেহরান নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও হাজার হাজার মানুষ রাজধানীতে এসেছেন। অনেকে রাতভর যাত্রা করে ভোরের আগে গ্র্যান্ড মোসাল্লার আশেপাশে অবস্থান নেন, যাতে প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানী জুড়ে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণের কারণে অসংখ্য মানুষকে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে হয়েছে। তারপর মানুষের ঢল থামেনি। বিশাল গ্র্যান্ড মোসাল্লার মূল প্রাঙ্গণ খুব অল্প সময়েই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খামেনির দাফনকে কেন্দ্র করে 7 দিনের রাষ্ট্রীয় কর্মসূচি হাতে নিয়েছে ইরান। শুক্রবার থেকে শুরু হওয়া এই আনুষ্ঠানিকতায় ইরানের পাশাপাশি ইরানেও একাধিক শোকানুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি, উচ্চপদস্থ কর্মকর্তা, ধর্মীয় নেতা ও আলেমদের অংশ। এরপর 6 ও 7 জুলাই তেহরান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে পবিত্র শহর কোমের উদ্দেশ্যে বিশাল শোভাযাত্রা বের করে। শিয়া ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় ও শিক্ষাকেন্দ্র এই শহরের সঙ্গে খামেনির জীবনের গভীর সম্পর্ক ছিল। এখানে তিনি উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং দীর্ঘ সময় শিক্ষকতা করেন। 7 দিনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর 9 জুলাই খামেনিকে চূড়ান্তভাবে দাফন করা হয় ইরানের পবিত্র শহর মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে। 1939 সালে এই শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। জীবনের বড় একটি সময় মাশহাদে কাটানোর কারণে শহরটির সঙ্গে তার ব্যক্তিগত ও ধর্মীয় সম্পর্ক ছিল অত্যন্ত গভীর।